স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আচ্ছা, দাঁড়ান 2 মিনিট পরে আমি ক্লাসে ব্যাক করতেছি, একটু ফিরে আসতেছি 2 মিনিট। এই যে আমাকে একটু সবাই একটু বলেন যে আপনারা হচ্ছে যে কি দেখতে পাচ্ছেন নাকি, সবকিছু কি আপনাদের জন্য কাছে ওকে আছে কিনা। স্ক্রিন সহ আমার কথাগুলো ক্লিয়ারলি সব শুনতে পাচ্ছেন? আচ্ছা, আর নেট প্রবলেম হচ্ছে, হ্যাঁ যদি এরকম হয় যে নেট প্রবলেম হচ্ছে তাহলে অবশ্যই পরবর্তীতে রেকর্ডিং ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে, তাহলে আপনারা মনোযোগ দিয়ে রেকর্ডিং ভিডিওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? বাট ট্রাই করেন যে নেটটাকে ঠিকঠাক করে যেন ক্লাসটাতে ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারেন, এটা একটু ট্রাই করেন, ঠিক আছে? প্রবলেমটাকে ওভারকাম করাটাই হচ্ছে যে আপনাদের কাজ। যাই হোক, আর একটু একটু বলি আপনাদেরকে এই স্লাইড সম্পর্কে। এই স্লাইডের পরে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব, কারণ দুইটা ক্লাস আজকে একসাথে হচ্ছে, এই কারণে একটু টাইমটা আমাকে একটু দিতে হবে আপনাদেরকে। 11:30 বা 11:15টাও লাগতে পারে আপনাদের টোটাল ক্লাসটা শেষ হইতে। সো এই টাইমটা আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আপনারা এই টাইমটা আমাকে দিবেন আশা করি। নেক্সট ক্লাসগুলো থেকে আপনাদের সিঙ্গেল ক্লাসগুলোই হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা ডোমেন যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে ডট কম এর ডোমেন। যে ডোমেনটাই আপনারা নেন ডট কম এর ডোমেন নেবেন। এবং 2 থেকে 3 ওয়ার্ডের ডোমেন আপনারা পাবেন না। আপনারা যদি এবিসি ডিউ লিখেও সার্চ করেন তাও আপনার ডোমেনটা পাবেন না, ফাঁকা নেই, সব ডোমেনটা বুক হয়ে গেছে। তো এবং ডোমেন যখন আপনাদেরকে পছন্দ হবে বা সিলেকশন যখন আপনারা সিলেকশন করে ফেলবেন, ওইটা কিনতে দেরি করবেন না, কারণ দেরি করলে ওইটা কেউ না কেউ কিনে নিবে। সো এটা কখনোই দেরি করেন না। কারণ আমি আমার নাম দিয়ে যখন ডোমেনটা যখন আমি সার্চ করছিলাম, অনেক আগের কথা সেটা, আমি কিনবো কিন্তু চিন্তা করলাম যে আমার নামে তো আমি ডোমেনটা পাইছি, ফাঁকাও আছে, কিনবো 2 দিন পরেই কিনি। সো 2 দিন পরে কিনতে গিয়ে দেখি ডোমেনটা বুক হয়ে গেছে আর একজন কিনছে। পরে আমি ওটা চেক করে দেখি যে যে ডোমেনটা নিছে সে হচ্ছে একটা চায়ের দোকানদার। তো চায়ের কেনা বেচার জন্য সে একটা ওয়েবসাইট দাঁড় করাইছে, দিয়ে ওখানে সে একটা ওয়েবসাইট তৈরি করছে যে এখানে চা বিক্রি করা হয়, কি ধরনের চা সে বানায় এগুলো নিয়ে সে করছে। তখন আমি চিন্তা করলাম যে একজন চায়ের দোকানদার, সে কত আপডেট, সে একটা ওয়েবসাইটের কথা চিন্তা ভাবনা করছে, সে অলরেডি সেটা নিছে, যেটা যেই চিন্তা ভাবনাটা আমি পরে করছি, আমার আগে সেই এই চিন্তা ভাবনাটা করে সেই ডোমেনটা নিয়ে নিছে। তো যাই হোক, পরবর্তীতে আর আমার নামে আমি কোনো ডোমেনটা পাইনি। পরবর্তীতে আমার নামের আগে এমডি যুক্ত করে দেন, তারপরে আমাকে ডোমেনটা নিতে হয়েছে। তো এইটা হচ্ছে যে আমার প্র্যাকটিক্যাল প্রমাণ। এই কারণে আপনারা যখন আপনাদের যখন ডোমেনটা পছন্দ হবে তখন আপনারা ডোমেনটা কিনতে দেরি করবেন না, কারণ আপনার পছন্দের ডোমেনটা যে কোনো সময় আপনি যদি দেরি করেন তাহলে আরেকজন কিনে নিতে পারে। যেমন হচ্ছে যে আপনার যখন আপনি ট্রেনে অনলাইনে যখন আপনারা টিকিট কাটেন, দেখা যায় যে 1-2 মিনিট বা 5 মিনিট দেরি হলেই ওই টিকিটটা আপনি আর পাচ্ছেন না। তো তখন আফসোস হয় যে দেরিটা কেন করলাম। সেই রকম আফসোস থাকাটা খুবই খারাপ কথা। এ কারণেই যখনই পছন্দ হবে বা ডোমেন সার্চ করবেন, সার্চ করে দেখবেন, তখন ডোমেনটা নিয়ে নিবেন, ঠিক আছে? আর অবশ্যই ডট কম এর ডোমেনটা আপনারা সিলেক্ট করবেন, কারণ সার্চ ইঞ্জিন ডট কম এর ডোমেনটাকে বেশি পছন্দ করে। কারণ দেখেন, সব জায়গায় আপনার হচ্ছে যে একদম লো ক্লাস পিপুল থেকে শুরু করে হাই ক্লাস পিপুল পর্যন্ত সবাই কিন্তু ডট কম যখন আপনি বলবেন, তখন সে বুঝবে যে এটা কোনো না কোনো ওয়েবসাইটের কথা বলছে। যদি আপনি শিক্ষিত ব্যক্তি হোক বা মিডল ক্লাস হোক বা মূর্খ ব্যক্তি হোক বা যেটাই হোক, যদি আপনি বলেন ডট কম, কোনো কিছু বলে যদি বলেন ডট কম, তাহলে সে বুঝবে যে এটা হয়তো কোনো একটা ওয়েবসাইটের নাম বা কোনো অনলাইনের কোনো কিছু। কিন্তু আপনি যদি বলেন যে ডট এবিসি বা ডট বিজ বা ডট হচ্ছে অর্গ, তখন কিন্তু অনেকেই বুঝবে, অনেকে কিন্তু বুঝবে না। হ্যাঁ, তো বীজ বলতে তো ক্ষেতের বীজও বোঝায়, এবিসি বলতে তো ওই যে বাচ্চারা এবিসি পড়াশোনা করে সেটাও বোঝায়। তো সেই সকল ক্ষেত্রে এক্স ওয়াই জেড আবার আছে।
সো এইগুলো হচ্ছে যে যারা এই ট্র্যাকে থাকে তারা বুঝবে, কিন্তু বাকিরা কিন্তু বুঝবে না। বাট আপনার ক্লায়েন্ট বা আপনার কাস্টমার তো সবাই হইতে পারে, তাই না? তো সেই দিক থেকে, সকল দিক থেকে চিন্তা করে যেটা সবাই বোঝে, যেটা ইউজার ফ্রেন্ডলি, সবাই সুন্দরভাবে বুঝতে পারে, গুগল সেইগুলোকে বেশি পছন্দ করে। এখন বলবেন যে কিন্তু ভাইয়া অনেকেই তো হচ্ছে এক্স ওয়াই ডোমেন নেয়, অনেকেই .org নেয়, অনেকেই অনেক যে ডোমেনগুলো আছে এগুলো নেয়, তাহলে এরা কিভাবে কাজ করে? সো এগুলা নেওয়া যাবে না তা না, সব কিছু নিয়েই কাজ করা যাবে, বাট সব থেকে যদি উত্তম হয়, একটা ক্লাসে তো সবাই ভর্তি হয়, সবাই কি ফার্স্ট হয়? কিন্তু সবাই তো স্টুডেন্ট, সবারই তো পড়ার ক্ষমতা আছে, সবাই তো পড়াশোনা করার অ্যাবিলিটি আছে, এবং ওইখানে ক্লাসে বসার তো সবারই যোগ্যতা আছে। কিন্তু সবাই কি আর ফার্স্ট হয়? গোল্ডেন A+ কি সবাই পায়? তো এটার মধ্যে উত্তম আছে, সেই উত্তম হচ্ছে .com। এটা আপনারা হচ্ছে যে পারচেস করার ট্রাই করবেন। হ্যাঁ, যদি আপনারা চিন্তা করেন যে না অন্যটা নিয়ে কাজ করবেন, তাহলে অন্যটা নিয়ে কাজ করতে পারেন, বাট আমি .comটাকে বেশি সাপোর্ট করি। ডোমেন কেনার জন্য ভালো ওয়েবসাইট যদি আমি বলি, সেটা হচ্ছে যে যদি আপনারা অনলাইন থেকে কিনতে চান, সেক্ষেত্রে আপনারা নেমচিপ থেকে নিয়ে না, কারণ নেমচিপে থেকে আমি যতগুলো ডোমেন পারচেস করছি আমার কাছে খুবই ভালো লাগছে। ওদের 24 আওয়ার ওরা ওদের সার্ভিসটা ওপেন থাকে। ওদের সার্ভারে যখনই আমি কোনো প্রবলেম হয়েছে নক দিছি, ওরা সাথে সাথে রেসপন্স করছে এবং সেটাকে সলভ করে দিছে। বাট বাংলাদেশে অনেক থার্ড পার্টি আছে যারা ডোমেন হোস্ট সেল করে, তো তাদের কাছ থেকে আপনারা নিতে পারেন, কিন্তু যাদের কাছ থেকেই ডোমেন হোস্ট নেন না কেন, আপনারা একটু চেক করে নেবেন যে তারা হচ্ছে যে 24 আওয়ার সার্ভিসটা তারা প্রোভাইড করতে পারবে কিনা। সো এই জিনিসগুলো একটু চেক করে নেন, এবং হোস্টিং গুলো একটু ইয়ে করে নেবেন, হ্যাঁ, দেন তারপরে একটা সাইট দাঁড় করাবেন। ঠিক আছে? ডোমেন হোস্টের দাম এটা বিভিন্ন রকম হইতে পারে, অনেক আছে 2000-এর, আছে 1500, আছে 1200 আছে। তো আপনারা প্র্যাকটিসের জন্য চিন্তা করবেন একটা ডোমেইন এবং 2 GB হচ্ছে, 2 GB অথবা 1 GB হোস্টিং, এটা নিলেই প্র্যাকটিসের জন্য এনাফ। এবং আপনারা যদি একটা সাইট দাঁড় করতে চান, এটাই এনাফ, 2 GB নিয়ে আপনারাও কাজ করতে পারবেন, প্রবলেম হবে না। বাট বেটার কিছু করতে হলে বা বেশি কিছু আপনার দিতে হলে 5 GB, 10 GB, 20 GB, 30 GB বা আনলিমিটেড, এগুলো অনেকেই নেয়। ঠিক আছে? সো এটা ডিপেন্ড করবে যে আপনার বাজেট কত, বাজেটের উপর অনেকটা নির্ভর করে। ঠিক আছে? আচ্ছা, সো ইএমডি ডোমেনটাও বুঝলেন যে ইএমডি ডোমেনটা আসলে কি কিভাবে কাজ করে। হ্যাঁ, নেমসিফ, নেমসিফ, নেমসিফ লিখে সার্চ করবেন। নেমসিফ লিখে সার্চ করে এই যে দেখেন ডোমেন হোস্টিং এ যাবেন, এই সাইডে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ করবেন। দেখেন, আমি যদি দেই, এখন মনে করেন যে আমার নাম হচ্ছে মারুফ, আমি মারুফ দিয়ে সার্চ করলাম, আমার মারুফের এই ডোমেনটা লাগবে। ধরেন মনে করেন কি ডোমেন লাগে, maruf.com এ সার্চ করবেন। সার্চ করলেন, এখন দেখি ডোমেনটা ফাঁকা আছে কিনা। দেখেন কি দিছি, maruf.com, যদি ফাঁকা থাকে, অ্যাভেলেবেল থাকে আমাকে দেখাবে, আর যদি অ্যাভেলেবেল না থাকে আমাকে দেখাবে না। হ্যাঁ, এখন দেখেন কি অবস্থা। হ্যাঁ, 2 GB কেনার পরে সেটা আবার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। দেখেন এটা কিন্তু ফাঁকা নাই, যে ক্রস, এটা দেখেন ফাঁকা নাই কিন্তু, অর্থাৎ অ্যাভেলেবল নাই, .com-এর ডোমেনটা অ্যাভেলেবল নাই। অ্যাভেলেবল আছে কোনগুলা? এটা হচ্ছে যে .net আছে। এই ডোমেনের দাম কত দেখেন, 2030 টাকা দাম। maruf.com এই ডোমেনের দাম হচ্ছে 2030 টাকা, সরি $2030। $2030 যদি হয়, তাহলে আপনার ডলার মূল্য ধরেন 85 করে, তাহলে আপনার 1,60,000-এর উপরে টাকা আসতেছে এই একটা ডোমেনের দাম। কথা বুঝতে পারছেন? তো দেখা যাবে যে ডোমেন কিনতেই 12টা বাজবে, তাহলে কি অবস্থা হলো। এন্ড .ai এটাও ফাঁকা আছে, এটার দাম হচ্ছে $58 ডলার। কথা বুঝতে পারছি? এখন দেখেন যে এখন আপনারা চিন্তা করলেন যে আপনি এসইও এর কাজ করেন, আপনি এসইও রিলেটেড আপনি খুঁজতে চাচ্ছেন,
তো দেখেন আপনি লিখে সার্চ করলেন এসইও অ্যানালাইসিস, লিখে সার্চ এসইও অ্যানালাইসিস লিখে সার্চ এসইওঅ্যানালাইসিস.com বা এসইওঅ্যানালাইসিস.com লিখে সার্চ করি .com, দেখি আছে কিনা। হ্যাঁ, এটাও নাই। তাহলে কি আছে? এসইও অ্যানালাইসিস ডিভ, এটার দাম $14। তো এটা যদি এসইও অ্যানালাইসিস সার্ভিস দেই, তাহলে আবার এটা ফাঁকা থাকবে, যে এটা ফাঁকা আছে, দেখতে পাচ্ছেন? দাম কত? $8, 8.88। সো এইভাবে আপনারা ডোমেন সার্চ করবেন, ডোমেন সার্চ করে দেখবেন যে আপনাদের পছন্দের কোন ডোমেনটা ফাঁকা, মানে যে সার্ভিসটা নিয়ে আপনারা কাজ করবেন সেই সার্ভিস রিলেটেড, অথবা আপনারা চাইলে আপনাদের নিজেদের নামে ডোমেন কিনতে পারেন। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একজনের মানে নাম হচ্ছে যে মনে করেন এবিসি, এবিসি দিয়ে আপনি পাইলেন না, তো এখানে এমডি লাগাবেন বা হুসাইন লাগাবেন, মানে আপনাদের ফুল নেমে তখন খোঁজার চেষ্টা করবেন। আপনাদের নিক নেমে দেখার চেষ্টা করবেন যে আপনাদের নিক নেমে ডোমেনটা পাওয়া যায় কিনা, কারণ ডোমেন নামটা যত শর্ট হবে তত ভালো, মনে রাখতে সুবিধা হয়। তো এখন এটা এটা তো শর্টটা পাওয়া যায় না, এখন পাইতে গেলেও দামটা অনেক বেশি হয়। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের নামে কেনার চেষ্টা করবেন। হ্যাঁ, আপাতত প্র্যাকটিসের জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি একটু জাস্ট 2 মিনিটের জন্য একটু আপনাদেরকে একটু ব্রেক দিচ্ছি, যে 2 মিনিট আপনারা জাস্ট যেটুকু দেখালাম এটুকু একটু মনে মনে রিয়ালাইজেশন করেন, আমি 2 মিনিট পরে ব্যাক করতেছি। আচ্ছা, তো যাই হোক, এখন সবাই একটু, আমি আপনাদেরকে সময় দিছিলাম এ, যে একটু নিজেরা নিজেরা একটু চিন্তা ভাবনা করবেন যে যেটুকু আপনি আপনাদেরকে দেখালাম এটুকু ভালোভাবে আপনারা বুঝতে পারছেন কিনা। ডোমেইন কিনে নিজে ওয়েবসাইটে কিভাবে অ্যাড করে এটাই বুঝি না। আচ্ছা, ডোমেইন হোস্ট কিনে মানে আপনি যদি থার্ড পার্টি কোনো বাংলাদেশি যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইডারদের কাছে যদি আপনি ডোমেইন হোস্ট যদি পারচেজ করেন, তাহলে ওনারাই আপনাকে ডোমেইন হোস্ট কিনে আপনাদেরকে হচ্ছে ডোমেইন হোস্ট দিয়ে একটা সাইট ওনারা দিয়ে দিবে। ঠিক আছে, আর এই সাইটটাকে কিভাবে লাইভ করতে হয়, এই সাইটটাকে কিভাবে হচ্ছে কাজ করতে হয়, এটা তখন ওনারাই লাইভ করে দিবে, আপনাদের সাইটটা ওনারাই লাইভ করে দিবে। ঠিক আছে। সো এটা নিয়ে আপনাদেরকে এত অরিড হওয়ার দরকার নাই। আপনাদের শুধুমাত্র বাজেটটা ঠিক থাকলে আপনারা যে কোনো কোম্পানি থেকেই কিনতে পারবেন। বাট আমার পার্সোনাল রিকোয়েস্ট থাকবে, আপনারা যেন হচ্ছে যে ডোমেইনের যেখান থেকেই পারচেস করেন যেন সেখানে ট্রাস্ট থাকে এবং 24 ঘন্টা সার্ভিস তারা দিতে পারবে। আপনাদের সাইট যদি কোনো ধরনের প্রবলেম হয় বা এগুলো একটু ইনশিওর করে নেবেন। ঠিক আছে, তাহলেই হবে।
শুনতে পাচ্ছেন না আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন? সাউন্ড নাই একজন লিখেছেন। আচ্ছা, ডোমেন হোস্ট পার্টটা শেষ। যতটুকুই আপনারা আমি বুঝিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন যে এগুলো এটা কিভাবে সার্চ করতে হয়, ঠিক আছে? আজকে আমি আপনাদেরকে একটু দেখাবো হচ্ছে যে কিওয়ার্ডগুলো কিভাবে আপনারা কিওয়ার্ডগুলো বাছাই করবেন, কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, এগুলো নিয়ে আমি আপনাদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, এইগুলো নিয়ে আমি আপনাদের একটু কথা বলবো, ঠিক আছে? আপনারা যেটা করবেন আজকে আমি হচ্ছে যে আপনাদেরকে কিছু টুলসগুলো ইনস্টল করাবো। এই টুলসগুলো আপনারা ইনস্টল করবেন, দেন হচ্ছে যে নেক্সট ক্লাসে আপনাদের টোটাল কিওয়ার্ড রিসার্চের উপরে নেক্সট ক্লাসের নেক্সট ক্লাসটা একটু আজকের মতোই লং হবে। নেক্সট ক্লাসে টোটাল কিওয়ার্ড রিসার্চটা কমপ্লিট করব আমরা এবং প্র্যাকটিক্যালি ডান করব, ঠিক আছে? আমি এখানে যেগুলো লিখতেছি সেইগুলো আপনারা এখন অ্যাড করবেন। যারা যারা ল্যাপটপ বা পিসির সামনে আছেন তারা তারা আমি যেভাবে সার্চ করতেছি সেভাবে তারা তারা সার্চ করবেন। এসইও কোয়াক লিখে সার্চ করবেন। এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন। এসইও কোয়াক ক্রোম এক্সটেনশন, এটা আপনারা লিখে সার্চ করেন। এটা লিখে সার্চ করলে কি হয় আমি একটু সার্চ করে দেখাই আপনাদেরকে, তাহলে যাদের ল্যাপটপ বা ইয়ার সামনে যারা নাই তারা পরবর্তীতে ভিডিও দেখলে যেন বুঝতে পারেন। আমি একটু সার্চ করে দেখাচ্ছি আপনাদেরকে। এসইও কোয়াক লিখে যখন আমি সার্চ করলাম ক্রোম এক্সটেনশন, তখন কিন্তু আমাকে এই কিছু রেজাল্টগুলো দিল। এখান থেকে এই রেজাল্টে আপনারা যাবেন, ক্রোম এক্সটেনশনের সাথে এটাকে অ্যাড করে নেবেন। এই যে গেলেন, যাওয়ার পরে আপনাদের এরকম একটা রেজাল্ট দেখাবে। এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। যাদের এক্সটেনশনটা অ্যাড করা নাই তাদের এখানে লেখা থাকবে অ্যাড টু ক্রোম। আর আমার যেহেতু অ্যাড করা আছে এই কারণে আমার রিমুভ ফর ক্রোম দেখাচ্ছে। এখন এসইও কোয়াকের কাজটা কি আমি আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হচ্ছে এটা ফ্রি টুলস, এটা স্যামরাশ থেকে ডাটাগুলো টান দিয়ে নিয়ে এসে ওরা দেখায়। এটা ক্রোমের একটা এক্সটেনশন। এটা হচ্ছে যে আপনি কম্পিটিশনটা বুঝতে পারবেন। এটা দিয়ে আপনি হচ্ছে যে একটা কিওয়ার্ডের কম্পিটিশনটা কেমন এটা আপনি বুঝতে পারবেন। এই কাজগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো। আজকে টুলসগুলো সম্পর্কে একটু আপনাদেরকে ধারণা দিয়ে নিচ্ছি, পরবর্তীতে যেন আপনাদের বুঝতে ইজি হয় যখন আমি পরবর্তীতে এটা যখন রান করব, ঠিক আছে? স্ক্রিনের চার্টটা আসে না আপনার পিসিতে, স্ক্রিনের চার্টটা আসে না, কি করব? স্ক্রিনের চার্ট বলতে বুঝলাম না, মানে স্ক্রিনটা আসে না। আপনি আপনি ক্রোমে যাবেন, ক্রোমে গিয়ে আপনি এটা লিখে সার্চ করবেন তাহলেই হবে। আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে এটা আপনি সার্চ করবেন। আচ্ছা, সব থেকে ভালো হয় হচ্ছে আমি মোমো আপুকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিবে, ঠিক আছে? এই যে আমি কপি করে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমি ক্লাসে যদি মোমো আপু থেকে থাকেন তাহলে আমি আপনাকে পাঠিয়ে দিলাম, আপনি সবাইকে একটু কষ্ট করে এটা পাঠিয়ে দিয়েন, তাহলে ওনারা সবাই এটা সরাসরি এই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে, ঠিক আছে?
সরাসরি আপনারা এই লিঙ্কে ক্লিক করলে আপনারা পাবেন। আচ্ছা, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি আপনাদেরকে, আপনাদেরকে লিঙ্কগুলো শেয়ার করা হবে। এই লিঙ্কে সরাসরি আপনারা ক্লিক করবেন, তাহলে আমি যেমনটা দেখাচ্ছি আপনাদের এরকম চার্টটা ওপেন হবে। ঠিক আছে আপু? সো ওয়ারিড হওয়ার কিছু নাই। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই টুলসগুলো দিয়ে কি করে কম্পিটিশনগুলো, অর্থাৎ কেডি নির্ধারণ করে। কেডি বলতে কিন্তু কেডি পাঠক না, কেডি বলতে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। সো এই একটা কিওয়ার্ডের ডিফিকাল্টি গুলো কেমন হয়, কম্পিটিশন গুলো কেমন হয়, আমরা কিন্তু এই টুলসের মাধ্যমে কি ফ্রিতে কিছুটা হলেও আমরা বুঝতে পারবো। হ্যাঁ, যদি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে চাই তাহলে আমাদেরকে পেইড ভার্সনে যেতে হবে। কিন্তু বর্তমানে যেহেতু আমরা ফ্রি দিয়েই শেখার চেষ্টা করব, যেন আমরা ফ্রি দিয়েই কিছু কাজ করতে পারি, বাট যখন আমরা একটা লেভেলে পৌঁছাবো তখন আমরা পেড গুলো কিনবো। সো অযথা আগে পেড গুলো কিনে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। আগে আপনারা ফ্রি টুলস ইউজ করে আগে প্র্যাকটিস করেন, আগে নিজে কাজগুলো শেখার চেষ্টা করেন, দেন তারপরে আপনারা পেইড ভার্সনে যাবেন। ঠিক আছে? আচ্ছা, ইউজ করবেন কিভাবে সেটা একটু পরে বলতেছি। হ্যাঁ, এটা যখন আপনি অ্যাড করবেন তখন এই যে দেখেন আমার এইখানে এই যে দেখেন SQ, দেখেন কমলা রঙের অর্থাৎ অরেঞ্জ কালারের SQ, অর্থাৎ এই যে লোগোটা, এই লোগোটার মতো কালার কিন্তু অলরেডি চলে আসছে। এই যে দেখেন, এই লোগোটার মতো কালার এইখানে কিন্তু আপনাদের এই আইকনে থাকবে। যদি এই আইকনে না থাকে তাহলে আপনারা যে এক্সটেনশন বারে ক্লিক করবেন, এই এক্সটেনশন বারে ক্লিক করে এখান থেকে পিং করবেন। যেইগুলা পিং করবেন সেইগুলা এইখানে শো করবে, এই বারে শো করবে। হ্যাঁ, এগুলা যে এই যে পিং, এই পিংকে ক্লিক করবেন, এইখানে পিং করে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তখন হচ্ছে যে আপনাদের এইখানে সেই সকল রেজাল্টগুলোই আসবে যে সকল রেজাল্টগুলো আপনি ক্রোমের সাথে এক্সটেনশনে অ্যাড করছেন, সেই সকল রেজাল্টগুলো আসবে। অন্য রেজাল্টগুলো কিন্তু দেখাবে না। ঠিক আছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার হয়েছেন? এই এখানে আসবে। এখন যদি আমি কোনো কিছু লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখন যদি আমি কোনো কিছু লিখে সার্চ করি, একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আমি লিখলাম হচ্ছে যে প্রফেশনাল এসইও সার্ভিস লিখে আমি সার্চ করলাম, একটু খেয়াল করবেন। প্রফেশনাল এসইও লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমাকে এটার রেজাল্টটা আমাকে কিভাবে দেখাবে একটু খেয়াল করেন। এইখানে আমার রেজাল্টটা আসবে, এইখানে ঠিক এইখানে আমাদের যেখানে আমি এই যে মাউসটা হোভার করছি এইখানে রেজাল্টটা দেখাবে। কিভাবে দেখাবে? আপনারা যে লোডিংটা কমপ্লিট হলেই দেখতে পাবেন। হ্যাঁ, নেটটা একটু স্লো থাকার কারণে লোডিং এ নিতে একটু সময় নিচ্ছে। এই যে দেখেন এখানে কিন্তু আসছে, দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি, এই যে আইকনটা দেখতে পাচ্ছি আমরা, এই যে আইকন, এই আইকনের পাশে লেখা আছে কিওয়ার্ড ডিফিকাল্টি। এখানে দেখেন যে তিনটা ডট লাফালাফি করছে, এইখানে রেজাল্টটা দেখাবে। এখানে দেখেন 50.10 এই রেজাল্টটা দেখাচ্ছে, দেখতে পাচ্ছি, এই যেটা দেখাচ্ছে। সো এটা কতর মধ্যে হইলে ভালো হয় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? বাট এইভাবে কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমরা এই টুলস এর মাধ্যমে বুঝতে পারি। আরো অনেক টুলস আছে যেগুলো অনেক পেইড ভার্সন আছে, বাট আমি আপনাদেরকে ফ্রি দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। কথা বুঝতে পারছেন? এখন আমি এই টুলস সম্পর্কে যতটুকু আপনাদেরকে বললাম এতটুকু কি আপনারা ক্লিয়ার হয়েছেন? বুঝতে পারছেন এই টুলটা? একটু জানান, আমাকে একটু জানান ক্লিয়ার হয়েছেন কিনা। হ্যাঁ, ডিফিকাল্টিতে পার্সেন্টেজ আসবে। ওই লঘু যদি আপনার না আসে তাহলে আমি আপনাদেরকে বলছি এই যে এক্সটেনশনে ক্লিক করবেন, এই যে এক্সটেনশনে ক্লিক করলে এখান থেকে পিং করবেন, এখান থেকে পিং করলে আপনাদের এইখানে দেখাবে। ক্রোম এক্সটেনশন কখনো অ্যাড করেন নাই আপনারা? এটা মানে ক্রোম এক্সটেনশনে অ্যাড করার মতোই এটা হচ্ছে যে টুল। যদি আপনারা অন্যান্য কোনো কিছু ক্রোম এক্সটেনশনে যদি অ্যাড করতে পারেন তাহলে ওই নিয়মেই সেম নিয়মেই এটাই অ্যাড করবেন। ঠিক আছে? আচ্ছা,
আনমিউটে বলবেন, কিন্তু এখন আমি আপনারা কেমনে খুঁজে পাবো? ফারহানা সালেহা। আচ্ছা, এই যে আমি আপনাকে আনমিউট করছি, আপনি বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি যখন আমাদেরকে স্ক্রিন দেখাচ্ছেন, এই যে এই মুহূর্তে যে স্ক্রিনটা শো করছেন, এটার ডান পাশে যে ট্রেন্ড ডাটা ফর প্রফেশনাল এসইও সার্ভিস গ্লোবাল, এটার নিচে একটা স্ট্যাটিস্টিক শো করতেছে মেরুন কালারের। আমার ল্যাপটপে এই জিনিসটা শো হচ্ছে না, আমি এটাই জানতে চাচ্ছিলাম এতক্ষণ যে এটা কি আমার ল্যাপটপের প্রবলেম নাকি অন্য কোনো সমস্যা। মানে এই ধরনের স্ট্যাটিস্টিক্স গুলো শো হচ্ছে না পাশে। আচ্ছা, এটা হচ্ছে যে যে আমি প্রফেশনাল এসইও সার্ভিস লিখে আমি সার্চ করছি। এখন আপনার কি এই আইকনটা আসে? এই যে এসইও কোয়াকের এই আইকনটা আসে, এসইও ডিফিকাল্টি জি কিরকম? ভাইয়া, এগুলো জি, 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 কিওয়ার্ড ডিফিকাল্টি 50.10% হ্যাঁ, সবই এসেছে, কিন্তু আচ্ছা। ডান পাশে যে লেখাটা আছে, ওই যে ট্রেন্ড ডাটা ফর প্রফেশনাল এসইও সার্ভিস ব্র্যাকেটে গ্লোবাল লেখা, এবং একটা স্ট্যাটিস্টিক্স আছে মেরুন কালারের, এটা আমার এখানে আসছে না। এর আগে ওই যে অল ইন টাইটেলের ওই স্ট্যাটিস্টিক্সটা মানে আমার ল্যাপটপে শো হচ্ছে না। এখন আমি বুঝতে পারছি না যে কি আমার হচ্ছে না নাকি কারোরই হচ্ছে না। এটা এটা হয় কি এটা জানতে অনেক সময় চাচ্ছিলাম লোডিং আপনার এখানে প্রবলেমের ডান পাশে যে কারণে। একটা স্ট্যাটিস্টিক্স। বুঝতে পারছি, এটা অনেক সময় আপনার নেটের স্পিডের কারণে হয়, লোডিং টাইমে নিতে পারে না, সেজন্য হয়। আপনি ইনকগনিটো মোডে একটু সার্চ করে দেখবেন, আচ্ছা, আচ্ছা, আশা করি হবে। ঠিক আছে আপু? আচ্ছা, তাহলে তাহলে এটা তাহলে আমার প্রবলেম তাহলে। হ্যাঁ, ওকে, থ্যাংক ঠিক ইউ ভাইয়া, আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কিওয়ার্ড সার্ফার, এটা আপনারা একটু অ্যাড করবেন। যে নিয়মে আপনারা এটা অ্যাড করছেন ঠিক সেই নিয়মে কিওয়ার্ড সার্ফার অ্যাড করবেন। আমি একটু লিখে সার্চ করতেছি। এই যে কিওয়ার্ড সার্ফার ক্রোম এক্সটেনশন, এটা আপনারা লিখে গুগল একটু সার্চ করেন এবং সেম নিয়মে আপনারা অ্যাড করেন। এই যে এটা আপনারা অ্যাড করবেন, এটা অ্যাড করবেন, এখানে ক্লিক করবেন, করে আপনারা অ্যাড করবেন। এটার লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, মোমো আপুকে দিয়ে দিচ্ছি, উনি আপনাদের সবাইকে দিয়ে দিবে। এই যে দেখেন আমি দিয়ে দিলাম, ঠিক আছে? আপনি, ওনারা আপনাকে দিয়ে দিবে। এটা লিঙ্কটা জাস্ট ক্লিক করলেই হবে। কিওয়ার্ড সার্ভারটা কি হচ্ছে যে এখানে আপনি ফ্রিতে সার্চ ভলিউম পাবেন, কিন্তু এটাতেও আবার হচ্ছে যে আপনার ইউএস এবং ইউকে এর সার্চ ভলিউমগুলো আপনি পাবেন। হ্যাঁ, সো গ্লোবালি পেতে হলে আমরা আরো দুই একটা টুলস দেখবো। আর এটা হচ্ছে যে আপনি যে কোনো সময় আপনি এই সার্চ ভলিউমগুলো পাবেন। কারণ আমাদের দেখা যাচ্ছে যে অনেকগুলো টুলস ছিল যেগুলো এখন ধীরে ধীরে সবই পেইড করে দিচ্ছে। হ্যাঁ, আমাদের ওই যে কিওয়ার্ড এভরিওয়ার ছিল, খুবই ভালো কাজ করতো। 3-4 বছর ওরা ফ্রিতে রাখছে, রাখার পরে কিছুদিন হলো ওরা হচ্ছে পেইড করে দিচ্ছে। এখন ডলার প্রতি ওরা হিসাব ধরে যে আপনি কয়টা সার্চ করবেন, তার বিনিময়ে আপনাকে এত ডলার পে করতে হবে। সো এইভাবে ওরা সার্চ করেন, হলে ওরা হচ্ছে কি ফ্রেজের লাইসেন্সগুলো ওরা দেয় না, এপিআই কোড ওরা দেয় না। সো এপিআই কোড তখনই দেয় যখন আপনি কার্ড অ্যাড করে, যখন ডলারগুলো যখন ওদেরকে যখন আপনি দেন, দেন তখন আপনাদের এপিআই কোড দেয়। আগে এপিআই কোড ফ্রিতে দিত, দেন ওইটা নিয়ে কাজ করা যেত, বাট এখন ওটা দেয় না। সো এইভাবে আপনারা কিওয়ার্ড সার্ভার এটা আপনারা অ্যাড করে নেন, আপনারা একটু অ্যাড করে নেন। এটা হচ্ছে ক্রোমের এক্সটেনশন, যেইভাবে আপনারা এসইও কোয়াকটা অ্যাড করেছেন ঠিক সেইভাবে এটাও আপনারা অ্যাড করেন।
ওকে, অনেকেই অ্যাড করেছেন। হ্যাঁ, সো যারা যারা অ্যাড করতে পারেননি এবং যারা যারা অ্যাড করেছেন তারা একটু, যারা পারেননি তাদেরকে একটু হেল্প করবেন, ঠিক আছে? যে কেন তারা পারেননি, একটু তাদের সাথে কমিউনিকেশন করে একটু হেল্প করবেন তাদেরকে, তাহলেই হবে। ঠিক আছে, আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি যে এটা কিভাবে কাজ করে। এখন এই যে মনে করেন যে আমি এখানে একটা নিলাম, টুলসগুলো নিলাম, ধরেন নেওয়ার পরে এখানে আমি কি করলাম, এখানে আমি প্রফেশনাল এসইও লিখে আমি ধরেন আমি সার্চ করলাম, অথবা আমি নিউ ট্যাব নিলাম, নিয়ে এখানে আমি লিখলাম প্রফেশনাল এসইও সার্ভিস লিখে আমি সার্চ করলাম। এটার সার্চ ভলিউম কত এটা আমাকে দেখতে হবে। এখন দেখেন এটার আইকন কিন্তু এখানে কিন্তু অ্যাড হবে, যাদের আইকনটা অ্যাড হবে না তারা আবার সেম ওই এক্সটেনশনে গিয়ে পিং করবেন, পিং করলেই আইকনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এই যে দেখেন প্রফেশনাল এসইও সার্ভিসটা লিখে যখন আমি সার্চ করেছি, হ্যাঁ, তখন আমাকে ঠিক এইখানে এখানে আমাকে সার্চ ভলিউমের রেজাল্টটা আমাকে দেখাবে। সো একটু ওয়েট করি, কারণ লোড নিচ্ছে। সো লোড নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে ওরা রেজাল্ট দেখাবে, যেটা দিয়ে আমরা বুঝতে পারবো। অলরেডি রেজাল্ট চলে আসছে, দেখেন প্রফেশনাল এসইও সার্ভিস, দেখেন এই যে এটাকে বলা হয় এমএসভি। এমএসভি বলতে কি, মান্থলি সার্চ ভলিউম। সো ওরা মান্থলি সার্চ ভলিউমের একটা এভারেজ দেয়, কথা বুঝতে পারছি? সো 720, তার মানে কি আমি এই এখান থেকেই বুঝতে পারতেছি যে এটার সার্চ ভলিউমটা এরকম। এরকম ভাবে মানুষ প্রতি মাসে এরকম সার্চগুলো হয়। এই কিওয়ার্ড নিয়ে যদি আমি কাজ করি তাহলে কেমন হবে, এই কিওয়ার্ড নিয়ে কাজ না করলে কেমন হবে, এই সিদ্ধান্তগুলো তখন আমরা সার্চ ভলিউম, কিওয়ার্ড ডিফিকাল্টি, আরো অনেকগুলো কিছু ক্যাটাগরি আছে, এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি। ঠিক আছে, তার মধ্যে আমি দুইটা ক্যাটাগরি আপনাদেরকে দেখালাম এবং আপনাদের এই টুল সম্পর্কে একটু পরিচিত করে দিলাম। আমরা আরো কিছু টুল ইউজ করব এবং আমরা দেখব, এবং আমরা নেক্সট ক্লাসে টোটালি হচ্ছে আমরা ডান করব। ঠিক আছে, তো আজকে আপনাদের ক্লাসটা শুধুমাত্র এই টুলস পর্যন্তই থাকবে আপনাদের ক্লাসটা। দেন হচ্ছে নেক্সট ক্লাসে আমরা টোটাল প্র্যাকটিক্যাল ফর্মে যাব। আমি নিজে কিওয়ার্ডগুলো রিসার্চ করে আপনাদেরকে দুই একটা কিওয়ার্ড রিসার্চ করে দেখাবো কিভাবে মসবার দিয়ে করতে হয়। হ্যাঁ, সো আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, তারপরে আপনাদের জন্য হোমওয়ার্ক দিব, অ্যাসাইনমেন্ট দিব। অবশ্যই সেই অ্যাসাইনমেন্টটা সবাই কমপ্লিট করবেন। নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা কিন্তু অনেক কঠিন হবে, আমি কিন্তু আগের থেকেই বলে দিচ্ছি আপনাদেরকে। যদি আপনারা ঠিক মতন মনোযোগ দিয়ে যদি ক্লাস না করেন, না বোঝেন, তাহলে নেক্সট ক্লাসের এক্সামটা, অ্যাসাইনমেন্টটা আপনাদের কমপ্লিট করাটা খুব কঠিন হয়ে যাবে। আর যদি আপনারা খুব সুন্দর করে ক্লাসগুলো বুঝে থাকেন, বা এটা যদি আপনারা বাসায় একটু প্র্যাকটিস করেন, তাহলে নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্টটা আপনাদের জন্য খুবই ইজি হবে। এখন এই যে আপনারা হচ্ছে যে আমি কিওয়ার্ড সার্ভার সম্পর্কে আপনাদেরকে বললাম এবং আপনাদেরকে অ্যাড করালাম, আপনাদেরকে সার্চ করে দেখালাম, এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পারছেন বা দেখতে পেয়েছেন ঠিক মতো? একটু আমাকে জানাবেন। জি, বুঝতে পেরেছি, জি 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 জি। ওকে, গুড। যদি বুঝতে পারেন তাহলে খুবই ভালো, তাহলে নেক্সট ক্লাসে আপনাদের জন্য একটু হেল্প হবে নেক্সট ক্লাসটা আপনারা করতে। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ক্লাসটা আপনাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, আর মনে হয় 3 মিনিটের মতো আপনাদের সাথে হয়তো কথা বলার সুযোগ পাবো, এরপরে এটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সো এই 3 মিনিটে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা জানার থাকলে আমাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার সলভ করে দিব। আপনারা যদি কোনো প্রবলেমে যদি থেকে থাকেন এই গুলো নিয়ে, আমাকে আপনারা বলতে পারেন, আমি আপনাদেরকে প্রবলেমগুলো সলভ করে দিব। আপনারা এর জন্য হাতে সময় পাবেন 2.5 মিনিটের মতো। আসলে বেস্ট ডোমেন সাইট এরকম না, আপনারা হচ্ছে যে আমার কাছে ভালো লাগে হচ্ছে যে নেমচিপটা ভালো লাগে, কারণ এদের সার্ভিসটা আমার কাছে ভালো লাগে। কিন্তু এখন বর্তমানে ম্যাক্সিমামই যারা হচ্ছে, আপনি নেমচিপ থেকে তখনই পারচেস করবেন যখন আপনি এই ডোমেন হোস্ট আপনি নিজে অ্যাড করতে পারবেন। আর যদি সেটা আপনি করতে না পারেন তাহলে অবশ্যই আপনাকে বাংলাদেশি কোনো সার্ভিস প্রোভাইডার যারা ডোমেন হোস্ট সেল করে তাদের কাছ থেকে সার্ভিসটা আপনাকে নিতে হবে। তাদের কাছ থেকে আপনার সার্ভিসটা নিলে তখন আপনি এটা ভালো করতে পারবেন, কাজগুলো সুন্দর হবে, এবং তারাই আপনাকে সাইটটা লাইভ করে দিবে।
কোন সাবজেক্ট নিয়ে লেখা শুরু করবেন তাই তো জানেন না। কোন সাবজেক্ট নিয়ে লেখা শুরু করবেন এটা তো আপনারা নিশ সিলেকশন আমি আপনাদেরকে করাইছি না। আমি আপনাদেরকে গুগল ট্রেন্ডের মাধ্যমে মার্কেট রিসার্চ করাইছি না। আপনাদেরকে হচ্ছে কান্ট্রি রিসার্চ করাইছি, দেখাইছি না? তখন আপনারা ঠিকই অ্যাসাইনমেন্ট করলেন। এখন যদি এই কথা বলেন তাহলে কিভাবে হবে বলেন? এটা আপনাদেরকে খুঁজে বের করতে হবে যে আপনি কোন নিশ নিয়ে আপনি কাজ করবেন। এটা আপনাকে থিঙ্ক করতে হবে যে কোন নিশগুলোতে নিয়ে কাজ করলে আমার ইনকামটা ভালো হবে। আপনি কি জানেন, আপনি কি বোঝেন। আপনি মনে করেন রান্না বান্না ভালো পারেন, আপনি রান্না বান্না নিয়ে একটা ওয়েবসাইট তৈরি করেন, যে আপনার ওয়েবসাইটে আসলে সবাই সুন্দর সুন্দর রেসিপি দেখবে। এই রেসিপিতে যদি কেউ শিখতে চায় তাহলে এইটাতে যোগাযোগ করুন, এবং সেই এই রেসিপি হিসেবে আপনি ট্রেনিং দিবেন। তাদেরকে এই সার্ভিসটা আপনি সেল করতে পারেন। সো আপনি যেটা ভালো বোঝেন, ভালো জানেন, এই রিলেটেড নিশটাই আপনি খুঁজে বের করবেন, এবং এইভাবেই আপনাকে সার্ভিসটা দিয়ে প্রোভাইড করতে হবে। কথা বুঝতে পারছি? আপনার নামে ব্লগ নিয়ে আপনি যে কোনো নিশ নিয়ে কাজ করতে পারবেন। আপনার নামে ব্লগ না, আপনার নামে ডোমেইন কিনে আপনি যেইটা নিশ খুশি সেইটা নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ন্যারো নিশ নিয়ে কিওয়ার্ড খুঁজবেন, ন্যারো নিশ নিয়ে কিওয়ার্ড খুঁজবেন। আচ্ছা, ওইটা ধীরে ধীরে আপনাদের স্ক্রিনেও শো করবে, সমস্যা নাই। আমার এখানে অনেকগুলো এক্সটেনশন অ্যাড করা আছে, এই কারণে অনেক কিছুই শো করবে যেটা আপনাদের শো করবে না। ঠিক আছে, আর ধীরে ধীরে আপনাদেরও সবকিছুই শো করবে, এটা নিয়ে আপনারা টেনশন করবেন না। বাট যতটুকু শো করানোর কথা বলি এতটুকু শুধুমাত্র মনে রাখবেন। ঠিক আছে, যতটুকু আপনাদের প্রয়োজন আমি আপনাদেরকে দিব, আপনাদের ওইটা শো করলেই যথেষ্ট হবে।